অদ্ভুত ডাকাতি, ডাকাত দলের অদ্ভুত পদক্ষেপ। যাদের বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে ডাকাত দল, তাদের নাম ডেকে 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 তারপরে দরজা খুলে দেওয়া হলো, অন্ধকার নেমে আসলো, আর তারপরেই ডাকাতি, লুটপাট। এটা হচ্ছে কুলতলির গড়ানকাটিতে মহিলাকে বেঁধে রেখে ডাকাতি, নাম ধরে ধরে ডাকতে ডাকতে বাড়িতে ঢোকে ডাকাত দল। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি মনে হয়েছিল বাড়ির সদস্যদের, যে পরিচিত কেউ বা কারা এসেছে? একদমই, পরিবারের যখন মহিলা সদস্য ছিলেন এবং তার সন্তানদের তিনি বই পড়াচ্ছিলেন এবং তখনই তপন নাম ধরে ডাকা হয়। ঠিক যে বাড়িতে ডাকাতি হয়েছে তার পিছনের বাড়ির নাম হচ্ছে তপন। এই তপনের নাম ধরে ডাকাতে স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন তারা জানান যে এই বাড়ি নয়, পিছনের বাড়ি। ততক্ষণে ডাকাত দল সেখানে প্রবেশ করেছে। এই তপনের বাড়িতে আসার কারণে যেটা রয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই তপন তিনি 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন এবং সেই লোনের টাকা বাড়িতে রয়েছে এমনটাই ভেবে তারা পরিকল্পনা করেই এই ডাকাতির ছক। কিন্তু রাত্রেবেলা তারা বাড়ি ঠিক না করতে পেরে সামনের বাড়িতে তারা ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে তাদেরকে রীতিমতো বেঁধে লুটপাট চালানো হয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। সেখান থেকে বাড়িতে থাকা নগদ 5,000 টাকা তারা পেয়েছেন, তার সঙ্গে সোনার কিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে চম্পট দেন। ইতিমধ্যেই পুলিশের কাছে বেশ কয়েকটি তথ্য এসছে, কারণ সবাই মুখ ঢাকা ছিল। তার মধ্যে একজনের মুখ খোলা অবস্থায় দেখতে পান, তার মুখের কয়েকটি চিহ্ন পুলিশ ইতিমধ্যেই চিহ্নিতকরণ করেছেন এবং পার্শ্ববর্তী এলাকায় এই ডাকাত দলের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার বাড়িতে আমি 3টে বাচ্চাকে নিয়ে সব বই পড়ে ছিলাম, হঠাৎ দেখি না ঘরে ঢুকে বলছে যা সব চুপচাপ বলে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে মুখ টুকগুলো বাঁধাবাঁধি করেছে, বেঁধে আর সব জিনিস এগুলো সব লোটপাট করেছে, সব বার করে নিয়েছে। নিয়ে বাঁধা অবস্থায় এখান থেকে ফের টেনে টেনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে এই তাড়াতাড়ি দিয়ে নয়তো মেরে দেবো, সব বাচ্চা সব কেটে দেবো। ছুরি, বড় ছুরি, সব অনেক বড় ছুরি। সোনার চেন 2 জোড়া কানে ছিল, 2 জোড়া আংটি ছিল, আর মেয়ের পায়ের নপুর ছিল, নাকের, এগুলো সব খুলে টালে নিয়ে চলে গেছে। টাকা 5,000 টাকা ছিল।